এই মুহূর্তে প্রত্যেকে নজর রয়েছে বিধানসভার দিকে। আজই ঘোষণা হয়ে যেতে পারে বিধানসভার বিরোধী দলনেতার নাম। ইতিমধ্যেই আপনারা জানেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে সমর্থন জানে 58 জন বিধায়কের সেই চিঠি, যা স্পিকারের কাছে ইতিমধ্যেই জমা পড়েছে। স্পিকার বিকেল 4টে পর্যন্ত সময় চেয়েছিলেন। এখন দেখার স্পিকার সেই চিঠিতে অনুমোদন দেন কিনা। একে একে বিধায়কেরা তারা বিধানসভায় ঢুকতে শুরু করেছেন। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সেই ছবি। ভোটে হারেন মাত্র 1 মাসের মধ্যে তাসের ঘরের মতো ভাঙার মুখে তৃণমূল কংগ্রেস। একদিকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, যাকে সমর্থন জানিয়েছেন 58 জন বিধায়ক, এবং সেই সমর্থন সম্বলিত চিঠি যা স্পিকারের কাছে আজকে ইতিমধ্যেই জমা পড়েছে। স্পিকার বিকেল 4টে পর্যন্ত সময় চেয়ে নিয়েছেন। কৃষ্ণেন্দু অধিকারী সরাসরি রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে। কৃষ্ণেন্দু, কি খবর পাচ্ছ? দেখো, যে ঘর বিরোধী দলনেতার ঘর, বিরোধী দলনেতার যে ঘর এতদিন বন্ধ ছিল, সেই প্রচন্ড ভিড়, সেই ঘরে বিরোধী দলনেতার ঘর খুলে দেওয়া হয়েছে এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বিরোধী দলনেতার চেয়ারে বসেছেন। আমরা সেই ছবি দেখতে পাচ্ছি সরাসরি। বিরোধী দলনেতার চেয়ারে বসেছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। পাশে সমর মুখোপাধ্যায়, জাভেদ খান, শিউলি সাহা, একাধিক বিধায়ক, সব মিলিয়ে গুলাম রব্বানি, সবাই আছেন। কি বলবেন, এটা কি বলবেন? এটা পালাবদল না না, আমরা টিএমসিতে আছি। এলওপি আমরা রীতিবর্তকে করেছি। আপনাদের এলওপি তো ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। হ্যাঁ, তাই উনি তো টিএমসিতে আছেন। আছেন। হ্যাঁ, টিএমসি আমাদের দলের নাম, আমরা টিএমসি করেছি, টিএমসি করব। কিন্তু বিরোধী দলনেতা যেটা মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করা, সেগুলো তো আপনারা মানছেন না। আপনি কি স্পিকারের কাছ থেকে স্বীকৃতি পেয়েছেন? আমরা যখন দেখলাম যে বারবার ভুল হচ্ছিল, তো লাস্টে আমরা রীতিবর্তকে আমরা এলওপি হিসাবে আমরা ইলেক্ট করেছি। কানাইয়ালাল আগরওয়াল উত্তরবঙ্গের বিধায়ক দীর্ঘদিনের। কি বলবেন? হ্যাঁ, আজকে আমরা 60 জন বিধায়ক, তার মধ্যে 2 জন পরবর্তীকালে চলে গেলেন, ওনাদের আমিদুর রহমান সাহেব আর রতনবাবু। আমরা আজকে স্পিকারের কাছে বিধানসভায় যিনি দলনেতা হবেন তার নাম এবং চিফ হুইপ ওনার নামটা আজকে আমরা দিলাম। আপনারা 60 জন সই করেছেন বলছেন? 58 জন না, 60 জনই সই করেছে। 60 জন। হ্যাঁ, অর্থাৎ আরও একটা নতুন তথ্য জানা গেল, 60 জন সই করেছেন, কানাইয়ালাল আগরওয়াল বলছেন। আমরা দেখতে পাচ্ছি সুযোগ পাইনি, যেটা দল হেরে যাওয়ার পর সুযোগ দিচ্ছে। আমি মনে করেছি যে এই মুহূর্তে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি আমাদের অ্যাডভাইস করবেন। স্লোগান তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ। তিনি অ্যাডভাইস করুন, উপদেষ্টা হিসেবে থাকুন, আমাদের কাজ করতে দিন। এলাকার ডেভেলপমেন্ট, বাঁচা এলাকার ডেভেলপমেন্ট সবটাই এটা থাকা উচিত। এই স্পেস বিরোধী অবস্থায় আমাদের থাকা উচিত। আজকে আমরা বিরোধী দলনেতা হিসেবে আমরা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং আমাদের চিফ হুইপ হয়েছে। কি তৃণমূলের মধ্যে বিদ্রোহ? না, বিদ্রোহ বলবেন না। আমরা নেত্রীকে দিনের প্রথম থেকে রাত্রি পর্যন্ত, আর জীবনের রাজনীতি শুরু হয় নেত্রী ছাড়া আমরা কাউকেই জানি না। কিন্তু যখন দেখি যে অন্য কেউ, কারুর হাতে দলটা চলে গেছে বা তার নির্দেশিকায় আমাদের চলতে হচ্ছে, তখন তো আমাদের এই স্টেপ নিতে হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় বুঝতেই পারছেন সবাই, আজকে 60 জন বিধায়ক একই কথা বলছে। আমাদের সিএলপি লিডার বলছে, অর্থাৎ সবাই ভেতরে আজকে বলতে চান কিছুক্ষণের মধ্যে সাংবাদিক বৈঠক হবে, সরাসরি আমরা সেই সাংবাদিক বৈঠক দেখব। অর্থাৎ যে রাজ্য রাজনীতিতে তোলপাড় করে যেটা হয়েছে, আমরা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সৈনিক ছিলাম, আছি, থাকবো, যদি দিদি লাথি মেরে না সরিয়ে। আমার শেষ প্রশ্ন সেটা হচ্ছে যে মানুষ সরিয়ে দিলেন তৃণমূল কংগ্রেসকে এক গাদা ক্ষোভের কারণে, আর আপনারা তৃণমূল কংগ্রেসের থেকে সরে এলেন এক গাদা ক্ষোভের বহিঃপ্রকাশ। নিশ্চিত এটা তো যা ঘটে গেছে বিগত দিনে, সেটা যদি আত্মসমালোচনা করতো দল, পোস্টমর্টম করতো, রেকটিফাই নিজেদেরকে করতো, তাহলে এই পরাজয় হতো না। আমরা ভাবতেই পারিনি এ ধরনের পরাজয় হবে।
আমরা এই মুহূর্তে এই ফ্লোরে বিধানসভায় বিরোধী হিসেবে আমরা আমাদের পারফরমেন্স করব, এটা আমরা ঠিক করে নিয়েছি। আমরা বিদ্রোহ করব প্রেজেন্ট গভর্নমেন্টের বিরুদ্ধে, আমাদের ন্যায়সঙ্গত অধিকারের জন্য লড়াই করব, এলাকার ডেভেলপমেন্টের জন্য লড়াই করব। সমস্ত সরকারি প্রোগ্রামে আমন্ত্রণ করলে আমরা যাব। একটা সুস্থ গণতান্ত্রিক ব্যবস্থা চাইছিলাম, সেটা করতে পারবো বলে। মমতা বন্দ্যোপাধ্যায় ডাকলে যাবেন? দিদি যদি বলেন। আজ আমরা শুরু করতে পারি। বলেছি এখন চেয়ার ওখানে চলে গেছে। আচ্ছা, আপনারা বললে শুরু করতে পারি। তৃণমূল কংগ্রেসের পশ্চিমবঙ্গ বিধানসভার অষ্টাদশ পশ্চিমবঙ্গ বিধানসভার তৃণমূল কংগ্রেসের যে পরিষদীয় দল, সেই পরিষদীয় দলে কোনো নেতা নেই। পরিষদীয় দল একটা টিম। কারণ আমরা এই মনোভাবের বিরুদ্ধেই লড়াই করেছি সবাই মিলে, যে কেউ নেতা কেউ ভৃত্য, এটা নয়। এটা গোটাটা একটা টিম। ঘটনাচক্রে তার একটা জব ডিস্ট্রিবিউশন হতে পারে, কারুর নাম বিরোধী দলনেতা, কেউ মুখ্য সচেতক, কেউ উপদলনেতা, কিন্তু এটা গোটাটা একটা 58 জনের টিম আপাতত। আজকে পর্যন্ত এটা 58 জন তৃণমূল কংগ্রেসের প্রতীকে নির্বাচিত 58 জন বিধায়ক, সেই 58 জন বিধায়কের এটা টিম এই বিধানসভার অষ্টাদশ পশ্চিমবঙ্গ বিধানসভার প্রিন্সিপাল অপোজিশন। আমি বলছি আপাতত এই জন্যে, কেননা আমি আরও দুজন আছেন যারা এই মুহূর্তে এখানে নেই, রাজ্যের বাইরে আছেন, তারা তাদের যে বক্তব্য সেটা জানিয়ে দেবেন। 60 হবে, সেই দুজনের সম্মতি যেহেতু আছে তাই আমি 60 বললাম, তবে সেটাও আপাতত। আমি এখানে আমাদের বর্ষিয়ান নেতা, আমাদের সবার অভিভাবক, বহুবারের বিধায়ক শ্রদ্ধেয় শ্রী সমর মুখার্জি এখানে উপস্থিত রয়েছেন, আমাদের সঙ্গে কানাইয়ালাল আগরওয়াল রয়েছেন, আমাদের সঙ্গে রাজ্যের প্রাক্তন মন্ত্রী শ্রী গোলাম রব্বানি রয়েছেন, আমাদের নিয়ামতদা রয়েছেন, নিয়ামত শেখ, আমাদের ইমানি বিশ্বাস রয়েছেন। আমাদের পরিষদীয় দল এই জব ডিস্ট্রিবিউশন যে করেছে, চিফ হুইপ হিসেবে আমরা চিঠিও দিয়েছি রঘুনাথগঞ্জের জনপ্রিয় বিধায়ক আকরুজ্জামান, তিনি চিফ হুইপের দায়িত্ব পালন করবেন। এবং ডেপুটি লিডার হিসেবে 4 জনকে আমরা ঠিক করেছি, তারা ডেপুটি লিডারের ভূমিকা পালন করবেন। রাজ্যের প্রাক্তন মন্ত্রী, বহুবারের বিধায়ক, বর্ষিয়ান রাজনীতিবিদ শ্রী জাভেদ আহমেদ খান, রাজ্যের প্রাক্তন মন্ত্রী শ্রীমতী সাবিনা ইয়াসমিন, রাজ্যের প্রাক্তন মন্ত্রী শ্রীমতী শিউলি সাহা এবং সন্দীপন সাহা, এরা 4 জন ডেপুটি লিডারের হিসেবে ভূমিকা পালন করবেন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।